অনেক জিকির করে করে নেব আল্লাহর জান্নাত। ফাতহু মুমিন, স্পষ্ট বিজয় আলাল আলামিন। রাব্বুল আলামিন কি করলেন? যারা আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে, তাদেরকে সুস্পষ্ট বিজয় দেবে এবং শ্রেষ্ঠত্ব দান। সম্মানিত হাজিরিন, সব সময় মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুখ মিশ্রিত বাণী ওয়াহির অন্তর্ভুক্ত। জ্ঞানের আধার এবং জ্ঞানকে প্রসারিত করার জন্য আল্লাহর হাবিব বলেছেন, সৌদি আরব হয়ে যাবে মেধাশূন্য, পারস্য হয়ে যাবে, ইরাক ইরান হয়ে যাবে, পারস্য হয়ে যাবে জ্ঞান। সম্মানিত হাজিরিন, পারস্য হয়ে যাবে জ্ঞানের আধার, জ্ঞান হয়ে যাবে আধার। সেই জন্য আমরা ইলহাম শক্তি 1 নং রসুলপুর ইউনিয়ন তথা মোহাম্মদ আলীর বাড়ি ওরফে সুফি বাড়ি থেকে সবসময় ইলহাম শক্তি তুলানো হচ্ছে। এই ইলহাম শক্তির মাধ্যমে সারা বিশ্বব্যাপী রুহানি ফয়েজ দেওয়া হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ইজাজত বাতিরি তালিম থেকে বয়ানটি দিচ্ছে। সম্মানিত হাজিরিন, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আধ্যাত্মিক। আর রহমানুল আল্লাহ ইস্তাওয়া, আল্লাহ আরশে সমীচীন। আলিফ লাম হা একটা নাম, বিশেষ নাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে সেটা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করবেন। রয়েছে সারা বিশ্বে রিপাবলিক অফ ইসলাম, আরবি রিপাবলিক অফ ইসলাম প্রতিষ্ঠিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটাই খেলা, গোলামদের দিয়ে প্রতিষ্ঠিত করা। ইসলাম ইজ নট অন রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। দারুল হিকমাত দরবার কর্তৃক কমপ্লেক্স থেকে রুহানি ফয়েজের মাধ্যমে সারা বিশ্বব্যাপী জানান দিতে হয়। এখানে সম্মানিত হাজিরিন, রুহানি ফয়েজের মাধ্যমে প্রকৃত আলাবি সম্প্রদায় আহলে বায়াত পৃথিবীর শ্রেষ্ঠতম জান্নাতি দল, ইম্প্যাকেবল, নিষ্পাপ দল। রোজা অবস্থায় বয়ান দিচ্ছি। আমরা সবসময় ডিপলি ভাবে মনোযোগ সহকারে আহলে বায়াতের স্ফূর্তভাবে আমলগুলো করব, সকলেই বলি ইনশাআল্লাহ। সেই সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রুহানি ফয়েজ, স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তির এই দরবার থেকে সবসময় দেওয়া হয়। স্বতঃস্ফূর্তভাবে আমাদের বয়ানগুলো প্রেরণ করা হয় এবং বয়ানের মাধ্যমে সারা বিশ্বব্যাপী দরবারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে নিজেকে নিয়োজিত করব, সকলেই বলি ইনশাআল্লাহ। সেই সঙ্গে আমরা সকলেই মন খুলে প্রাণ খুলে আলোচনার মধ্যে থাকব, সকলেই বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আরাজি তরফ কামাল মোহাম্মদ আলীর বাড়ি ওরফে সুফি বাড়ি। সবসময় আপনারা মনোযোগ সহকারে শুনবেন। বটতলা 40 শতাংশ জমি কোকরা মাহমুদের ক্রয়কৃত স্বত্বাধিকারী এবং পরিচালক আব্দুর রশিদ মিয়া এবং বুলবুলি সরকার। সুফি আধ্যাত্মিক মা এবং আধ্যাত্মিক আলোকবর্তিকা। মূল মালিক হচ্ছে দরবার। পৃথিবীর সকল সম্পদ আর আজিম থেকে পৃথিবীর সকল সম্পদ হচ্ছে দরবারের। আপনি মহাকাশ স্টেশন যান আর নাসায় যান, সকল সম্পদ হচ্ছে দরবারের একচ্ছত্র বাড়ি। কিন্তু এর মূল মালিক দরবার প্রোভাইডার। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দান করেছেন, পৃথিবীর একমাত্র যারা পরিমাণ আধ্যাত্মিক শক্তির দরবার এইটি, স্বতঃস্ফূর্তভাবে এখান থেকে হাম দেওয়া হয় এবং রুহানি ফয়েজ দেওয়া হয়। সেই জন্য আমরা দরবারটির যতগুলো আমল রয়েছে, দর্শন শক্তি, ইলহাম শক্তি, এটা আধুনিকতার শীর্ষে এক বলিষ্ঠ পদক্ষেপ আধ্যাত্মিক শক্তি। সেজন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে থাকব এবং ইলহাম শক্তির মাধ্যমে আমলগুলো করব ইনশাআল্লাহ। একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন চলে যায়, রাত
এসে যায়, দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা মনে পড়ে যায়, কবরের কথা মনে পড়ে যায়। সবসময় মেডিটেশন মুরাকাবা হবে কবরের বারজাক, এবং আমি কি আমল করলাম, এই পৃথিবী হচ্ছে একটা এক্সামিনেশন সেন্টার, পরীক্ষার জায়গা, কতটুকু আমি আমল করলাম, এটার জন্য আমাকে কি করতে হবে, এই ফিকির সবসময় ধ্যানে মগ্ন থাকতে হবে। কখন জানি মালাকুল মউত এসে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা করতে যাচ্ছিলাম আলাল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করবেন। কিভাবে শ্রেষ্ঠত্ব দান করলেন? গোলামি দাসত্ব না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কাউকে শ্রেষ্ঠত্ব দান করবেন না। শ্রেষ্ঠত্ব দান করার আরেকটা মাধ্যম হচ্ছে ওসিলা হিসেবে মশহুর ফেমাস, এটা হচ্ছে সোহবতে থাকা। সোহবতে থাকা, সৎ সবম থাকা, শুহুরত আসবে, খ্যাতি আসবে, ফেমাস আসবে এবং মশহুর হয়ে যাবে। আর সোহবতে না, বন্ধুদের সঙ্গে সোহবতে থাকতে হবে। কোন বন্ধু? আল্লাহর ওলিদের সঙ্গে, যারা আল্লাহর গোলামি এবং দাসত্ব করতেছে। ওলিয়ে মুর্শিদ, অভিভাবক মাওলা আলীর, যারা আহলে বায়েতকে সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে স্পন্টেনিয়াসলিভাবে কাজ করতেছে, তাদের সঙ্গে থাকতে। তাহলে আমলের খুঁজি হবে, আমলের একাগ্রতা চলবে, দুনিয়াবি শয়তান ডিমন থেকে, কাফের মার থেকে সেভ হবে। কি চান পৃথিবীতে? বড় মুহাদ্দিস, জাকিরিন শাকিরিন, ইন্ডাস্ট্রির মালিক, প্রধানমন্ত্রী, তো যে কিছুই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। সকলেই বলি ইনশাআল্লাহ। সোহবত হচ্ছে এই জিনিস। আর সোহবতে যদি না থাকা যায় তাহলে সবচেয়ে ডিস্ট্রাকশন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ফতোয়া আইন একটা প্রণয়ন করছি সম্মানিত হাজির, যে দরবারের ব্রাঞ্চগুলোতে তাহাজ্জুদ নামাজ, যে কোনো নামাজ, তারাবির নামাজ, এক ওয়াক্ত নামাজ লক্ষ কোটি গুণ সওয়াব বেশি মসজিদে। কিন্তু মসজিদে যেতে হবে আমাদেরকে গবেষণার জন্য। সেখানে কি হয়? কিন্তু মুরাকাবা মেডিটেশনের আগে মনকে ইলহামের মাধ্যমে ব্রাঞ্চ করে নিতে হবে আপনার বাড়িটাকে, রুমটাকে আহলে বায়েতের। তাহলে শ্রেষ্ঠত্ব দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজিরিন, আমি আবার বলতেছি, পৃথিবীর সকল সম্পদ মূল মালিক হচ্ছে দরবার, আরবি পবিত্রতম শাহী দরবার আহলে বায়েতের, যা পরিমাণ আধ্যাত্মিক শক্তির দরবার। এবং প্রবর্তক জনক সুফি আধ্যাত্মিক শক্তির আলোকবর্তী আয়া আলী সুফি রফিকুল ইসলাম বিপুল এবং প্রোপাইটার মূল মালিক হিসেবে কাজ করতেছেন, গোলাম হিসেবে। এবং এর শাখা প্রশাখাগুলো রয়েছে, সেগুলো আধ্যাত্মিক শক্তির আলোকবর্তীকে ভায়া হয়ে যাবে। আমি সবসময় বলতেছি, সেখানেও হাদিয়ার, সারা বিশ্বের হাদিয়ার আপনার মূল মালিক হচ্ছে দরবার। হাদিয়া পাবলিক, টাকা পয়সা যে কিছুই হতে পারে। হাদিয়া মূল মালিক হচ্ছে প্রোপাইটার দরবার, মূল মালিকানা জনক প্রবর্তক সুফি আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকা রফিকুল ইসলাম বিপুল, এলহামে মনে জাগ্রত আল্লাহর উপরের লেভেলের গোলাম, দর্শনের সব কিছুতে কেরামত হবে। আর পরবর্তীতে ভায়া হয়ে যাবে শাখাগুলোতে, যে হাদিয়া আসবে, টাকা পয়সা যেগুলো আসবে, এগুলো হচ্ছে ব্রাঞ্চের শাখায়, ব্রাঞ্চ শাখায় অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তাহলেই ব্রাঞ্চ কামিয়াব অর্জন করবে। এটা হচ্ছে তাসাউফের আধ্যাত্মিক শক্তির দরবারের সিস্টেমেটিক অফিসিয়ালি সিস্টেম। পৃথিবীর শ্রেষ্ঠতম, পৃথিবীর একমাত্র যারা পরিমাণ আধ্যাত্মিক শক্তির দরবার। আর আমি বারবার বলতে চাচ্ছি, একদম রসুলপুর ইউনিয়ন 2টি জায়গা, সকল মূল হাদিয়া সম্পদ দরবারের, আরবি পবিত্রতম শাহী দরবারের মূল মালিকানা আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকা সুফি হযরত মুহাম্মদ রফিকুল ইসলাম বিপুল, ওয়ারিশগণ। সেই সঙ্গে 40% কুকরা মাহমুদের জমি রয়েছে। এটাতে আপনারা মাটি উত্তোলন করবেন না, তার কারণ নিঃশেষ হয়ে যাবেন। দরবারের সম্পদ, সালাম দিতে হবে। এখানে কোরআনের আলোচনার জন্য এই জায়গাটা রাখা হয়েছে। আরেকটি জায়গা রাখা হয়েছে, ওটা 40%, পাশে মসজিদের জায়গা রয়েছে, ওটাও ভায়া হয়ে যাবে দরবারের মূল হাদিয়া সম্পদ।
জমা জমি যা কিছু আছে সব কিছু। আর এখানে 37%, 17% রয়েছে। এইটাও দরবারের মূল মালিকানা, হাদিয়া, সম্পদ, জমা জমি যা কিছু রয়েছে দলিল প্রাপ্ত রয়েছে। সময়ত হাজিরিন, খুজু সহিত রুহানি ফয়েজ আমরা এখান থেকে সেন্ড করব। রুহানি ফয়েজ আমরা চতুর্দিকে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থানগুলোতে রুহানি ফয়েজ দেব। সারা বিশ্বব্যাপী যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেলায়েতের জন্য কবুল করে, সকলে বলে আমিন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ইজাজত, বাতিনি তালিম থেকে বয়ানটি শেষ করতে হচ্ছে। সকলেই বলি ইনশাআল্লাহ, সকলেই বলি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।